গান শুনবেন না। নবীজি বলেছেন আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। এই যে আমরা এখন ধানের খেতে বসে আছি, কিছুদিন পরে মানুষ বুড়ো ক্ষেত করবে, দেখবেন মানুষ বীজ বপন করে যখন ধানের গাছ লাগায়, ধানের চারা রোপণ করার পরে ধানের গাছ লাগানোর পরে দেখবেন ডিপ টিউবওয়েল দিয়ে মানুষ পানি সেচ দেয়। পানি সেচ দিলে জমিনের ফসল যেমন বাড়ে, নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন। আল্লাহর নবী বললেন পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরা শক্তি বাড়ে, ঠিক তেমনি গান শুনলেও অন্তরের মধ্যে মুনাফিকির উর্বরতা বাড়ে। তার মানে যারা গান শুনে এদের অন্তরটা নিফাকগ্রস্ত হয়ে যায়। গান বাজনা শুনলে মানুষের অন্তরটা কলুষিত হয়ে যায়। যেই গান শুনলে অন্তর নিফাকগ্রস্ত হয়ে যায়, সেই গান আমার যুবক ভাইরা শুনবেন না। বরং গান শুনতে মন চাইলে শুনবেন আল্লাহর শানে, রসুলের শানে। গান শুনতে মন চেয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন কলরবের সঙ্গীত, সাইমুমের সঙ্গীত, শশাসের সঙ্গীত। আমার দেশের অনেক ইসলামী সঙ্গীত শিল্পী আছে, দেখবেন কণ্ঠটা এত সুন্দর, বাজনা ছাড়াই যখন তারা গান ইসলামী সঙ্গীত গজল গায়, নাশিদ গায়, তখন শুনতেই দেখবেন ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণ যে গজলের মধ্যে, যে নাশিদের মধ্যে আল্লাহর কথা, রসুলের কথা আছে, সেই কথাগুলো গিয়ে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে। হৃদয়ের মধ্যে আসর করার কারণে দেখবেন শুনতে ভালো লাগে। আজে বাজে গান আমরা শুনবো না, আমরা আজে বাজে নাটক সিনেমা দেখবো না, কারণ এগুলোর কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এজন্য এগুলোর ধারে কাছেও আমরা যাব না। পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হইল, পারবেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? নাম্বার 5, যুব সমাজ ধ্বংসের 5 নম্বর কারণ হলো এদের চরিত্র নষ্ট হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনি শিক্ষাকে তুলে দেওয়া। বলবেন হুজুর এটার সাথে এটা মিলাইলেন কেন? একটা ছেলে তরুণ কিশোর অবস্থায় পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করতে করতে যুবক হয়ে যায়। সে তার পড়াশোনায় দ্বীনি শিক্ষা পাচ্ছে না বলে আখিরাতের জবাবদিহির অনুভূতি তৈরি হচ্ছে না। এজন্য দেখা যায় যে শিক্ষা ব্যবস্থায় দ্বীন থাকে না, কোরআন হাদিস থাকে না, যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে ভয় করার মতো কোনো কিছু থাকে না, ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে বড় বড় শিক্ষিত হয়ে এরপরে ভালো ভালো চেয়ারে বসার পরে দেখা যায় ঘুষ আর দুর্নীতি ছাড়তে পারে না। যে শিক্ষা কারিকুলামের মধ্যে দ্বীন থাকে না, ওই দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত হবে, কিন্তু শিক্ষিত চোর, শিক্ষিত লুটেরা আর শিক্ষিত দুর্নীতিবাজ হবে। ছাতকে গিয়ে দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায়, হয় কিনা? মসজিদে যে জুতা চুরি হয় সেও চোর। ঢাকায় সচিবালয়ে, বড় কোনো অফিসে অথবা বিভিন্ন বিভাগীয় বা জেলা অফিসে বড় চেয়ারে বসেছে, আরেকজন কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, লুটপাট করে দেশের বাহিরে পাঠাচ্ছে, সেও চোর। মসজিদের জুতা চোর, এও চোর, ও চোর। দুই চোরের ক্যাটাগরি কি একরকম? কথা বুঝেন নাই? দুই চোরের ক্যাটাগরি কি একরকম? মসজিদের জুতা চোর ও বেটা অর্ধ শিক্ষিত বা মূর্খ, আর বড় চেয়ারে বসে যে ব্যক্তি কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করলো, সে কিন্তু মসজিদের জুতা চুরের মতো না। ও অনার্স মাস্টার শেষ করা, পিএইচডি হোল্ডার, ডক্টরেট শেষ করা, তো এত বড় উচ্চ শিক্ষিত হয়েও কেন চুরি ছাড়তে পারে না? সে শেষলা চোর কেন, দুর্নীতিবাজ কেন? কারণ হলো সে যখন পড়াশোনা করেছে, তার পড়াশোনায় কোরআন হাদিস দ্বীনি শিক্ষা পায়নি। দ্বীনি শিক্ষা পেলে চিন্তা করতো আমি যেটা খাবো আমার আল্লাহ তো কিয়ামতের দিন হিসাব নিবেন, বিচার করবেন। ওই জবাবদিহিতার অনুভূতি তার মধ্যে নাই বলে তার শিক্ষা তাকে শিক্ষিত বানানোর পাশাপাশি শিক্ষিত চোর বানিয়েছে। তার শিক্ষা তাকে শিক্ষিত দুর্নীতিবাজ বানিয়েছে। এইরকম শিক্ষিত দুর্নীতিবাজ তো নাই। জি, যদি এরকম শিক্ষিত দুর্নীতিবাজ আমার দেশে না থাকতো, আমার দেশের এই রাস্তাঘাট
আর শুধু আপনাদের এলাকা না, আমি সামগ্রিক সারা দেশের কথা বলছি। আমাদের দেশ এত অনুন্নত থাকতো না। এখানে আপনাদের এলাকার মানুষ অনেক শিক্ষিত, আমি জানি। আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে, আমাদের সাথে স্বাধীন হয়েছে এরকম বহু দেশ পৃথিবীতে এখন আমাদের চেয়ে আরো বহু ধনী। তারা কাতার কোথায় চলে গিয়েছে? ৭১ সালে তারাও স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের থেকে। কোথায় তারা, কোথায় আমরা? এক ফুটবল বিশ্বকাপে যে টাকা তারা খরচ করেছে, এই টাকা দিয়ে বাংলাদেশকে কয়েক দশক চালানো যাবে। তো বলবেন হুজুর তাদের তেল আছে, গ্যাস আছে, এই জন্য তারা উন্নত হয়ে গেছে। আমার দেশেও যদি তেল গ্যাস থাকতো, যে পরিমাণ চোর আমার দেশে, এই চোরেরা আমেরিকায় বাড়ি বানিয়েছে, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, একটা তেল গ্যাস বানাইলে বানাইতো ১০০টা। কেন? অনুন্নতির কারণ কি? আমার দেশের মাটি কি উর্বর? বীজ বপন করলেই ফসল হয়ে যাচ্ছে, ফসলের মাঠে। এখন শীতকাল, গিয়ে দেখেন শীতকালীন সবজি আর সবজি। এখন সরিষার সময় মনে হয়, সরিষা, এত সরিষা দেখবেন। ধান তো গেল, সামনে বুড়ো ধান, এত ফলন আমার দেশে। আমি ওই উত্তরবঙ্গ তিস্তা ব্যারেজ লালমনিরহাটের দিকে গিয়ে দেখলাম, তিস্তা নদীতে বালুর মধ্যে মানুষ ভুট্টা চাষ করেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কি হয়? কই বলেন। আমাকে বলছে, হুজুর কি বলেন, সব হবে, একটাও মরবে না, প্রত্যেক বছর বাম্পার ফলন হয়। সুবহানাল্লাহ, কি উর্বর মাটি। পাশেই ভোলাগঞ্জ আছে না, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, ভোলাগঞ্জের পাথর কোয়ারি, জাফলংয়ে আছে পাথরের কোয়ারি, কানাইঘাটের দিকেও কিছু আছে। আমার দেশে পাথরের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, প্রাকৃতিক সম্পদ, এত সম্পদ আমার দেশে। আমাদের এই দুরবস্থা কেন? কারণ আমার দেশে সম্পদের খনি যেমন আছে, এগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য চোর ডাকাতের খনিও আছে। এজন্য অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলোর কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। এগুলোকে একেবারে সমাজ থেকে রিমুভ করতে হলে মূল জায়গায় হাত দিতে হবে। শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনবেন কেমনে? এখন তো পরিবর্তন চলে এসেছে চাওয়ার আগে, এমন পরিবর্তন এসেছে। এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে ডিম ভাজি কেমনে করতে হয় তারা শিখছে, আলু ভর্তা কেমনে বানাতে হয় সেটা শিখছে, কিভাবে বিছানা গুছাতে হয় সেটাও তারা শিখছে। আমি মনে হয় বানায় বানায় বলতেছি আর কি। আমাদের ছেলে মেয়েদেরকে কামলা বেডি, কাজের বেডি, কাজের বুয়া, আর আমাদের ছেলেদেরকে বাবুর্চি বানানোর দায়িত্ব কি আমরা শিক্ষা কমিশনকে দিয়েছি নাকি? আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেরা বিজ্ঞানী হবে, এমন শিক্ষা চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখন দেখা যায় স্কুল কলেজের ছেলেরা কাগজ কেটে ফুল বানায়। এখন হলো পারমাণবিক অস্ত্রশস্ত্রের যুগ, এগুলো না শিখাইয়া শিখান ছেলেদেরকে কিভাবে বিমান বানাতে হয়, রকেট বানাতে হয়। কোথায় চলে গেছে বিশ্ব, আর কোথায় আছি আমরা? কিছু বললে তারা উত্তর দেয়, এগুলো হুজুররা বুঝবে না। আমরা জাতিকে এগিয়ে নিচ্ছি। যারা এমন বক্তব্য দেয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এদের একটারও ছেলে মেয়ে দেশে পড়াশোনা করে না, বিদেশে পড়াশোনা করে। তারা জানে এই কারিকুলাম দিয়ে আমাদের ছেলে মেয়েকে উন্নত বানানো যাবে না। এজন্য আমি প্রায় সময় বলি, আপনারা যারা টিভি চ্যানেলে বক্তব্য দেন এটা উন্নত শিক্ষা, তো মানুষ এটা মেনে নিবে। আপনাদের ছেলে মেয়েকে আপনারা দেশে রেখে এই শিক্ষা দেন, তাহলে আমরা বুঝবো এটা উন্নত শিক্ষা। আপনারা পাঠাই দেন কেন আমেরিকায়? আপনারা পাঠাই দেন কেন লন্ডনে, কানাডায়? আপনারা টেলিভিশনে বলেন এক কথা, আর বাড়ির ভিতরে বলেন আরেক কথা। বাড়িতে গিয়ে বউকে বলেন তুমি শুদ্ধা তাড়াতাড়ি লন্ডনে যাও, ছেলে মেয়েকে ওখানে পড়াশোনা করো। কথা ঠিক আছে? যেগুলা বললাম আশপাশে মিলাইয়া দেখবেন। মনে চিত আমরা আমাদের মতো গরিব যারা, মধ্যবিত্ত যারা, কোথায় যাব আমরা? আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 6, যুব সমাজ ধ্বংসের 6 নম্বর কারণ হলো নগ্নতা, উলঙ্গতা। অর্ধনগ্ন, অর্ধ উলঙ্গ কাপড় চোপড় এখন বেড়ে গিয়েছে। যুবকও নষ্ট, যুবতীও নষ্ট, নারীও নষ্ট, পুরুষও